ডাল ফ্রাইয়ের রেসিপি ধাবা স্টাইলে আমি তোমাদেরকে আজকে বাড়িতে তৈরি করে দেখাবো। খুব চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তো ভাত বা রুটি দুটোর সঙ্গেই তোমরা এই রেসিপিটা ট্রাই করে নিতে পারো। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো ডাল ফ্রাই বানানোর জন্য আমি এখানে দেখো 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। তো ডালগুলোকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার মতো। তো দেখো আমি এখানে নিয়েছি মুগ ডাল 100 গ্রাম, ছোলার ডাল 100 গ্রাম, মুসুরির ডাল নিয়েছি 150 গ্রাম। তো এবার সমস্ত ডালগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তো সমস্ত ডালগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু এই ডালটাকে 3টে সিটি দেবো। তো তারপর আমি একটা মশলা দেখো তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 2টো বড় পেঁয়াজ আর 2টো টমেটো আর হচ্ছে লঙ্কা, রসুন, আদা। তো দেখো আমি সমস্ত সবজিগুলোকে কুচি করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আদা রসুন লঙ্কাটাও মিহি করে কুচি করে নিয়েছি। তো দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে অল্প পরিমাণ জল রেখেছি, কারণ আমি ডালটা রুটির সঙ্গে ট্রাই করব। তো তোমরা চাইলে জলের পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে নেবে যদি ভাতের সঙ্গে ট্রাই করো। দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলেই রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। তো 6-7 চামচের মতো সাদা তেল আমি এখানে দিয়েছি। তারপর প্রথমেই আমি দিয়ে দিয়েছি আদা কুচি, তারপর দিলাম লঙ্কা, তারপর দিলাম রসুন। তো সমস্ত উপকরণকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে এগুলো ভাজার দরকার হয় না। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলোকে। তো পেঁয়াজের কুচিগুলো দিয়ে তারপর একটু মিশিয়ে নিয়ে আদা রসুনের সঙ্গে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো সবই আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি। তো সমস্ত উপকরণ আমি একটু আবারও ভেজে নিচ্ছি। তো দেখো এরকম যখন হালকা লাল করে ভাজাটা হবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডালটা। তো বন্ধুরা আমি তোমাদেরকে ডাবল তড়কা দিয়ে ডাল ফ্রাই করে দেখাচ্ছি। তো দেখো ফার্স্ট তড়কা দিয়ে ডালটা আমি তো এর মধ্যে দিয়েই দিলাম। তো ডালটা আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ। তো হলুদটা দেওয়ার পর ডালটা একটু ফুটে গেলে তারপর আমি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। তো প্রথমে যেহেতু আমি 1 চামচ নুন আগেই দিয়েছিলাম, তো নুনটা চেক করে নিয়ে আমি আবারও এর মধ্যে 1 চামচ নুন অ্যাড করলাম। তো ডালটা আমাদের হয়ে গেছে। এরপর আমি দেখাবো সেকেন্ড তড়কা। তো দেখো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আমি গ্যাসে। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তোমরা চাইলে বেশি ঘিও দিতে পারো এর মধ্যে। তো তারপর আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা আমি 5-6 চামচের মতো দিলাম। তো তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, সাদা জিরে। তারপর দেব হিং। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত উপকরণ এরপরে আমাদের গরম হয়ে গেছে। এরপর আমি এই উপকরণগুলোকে দিয়ে দেব ডালটার মধ্যে। তাহলেই আমাদের ডাবল তড়কা দিয়ে ডাল ফ্রাই একদম রেডি। একদম ধাবার মতো খেতে লাগবে এই ডাল ফ্রাইটা। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দেখো বন্ধুরা খুব কম সময়ে কিন্তু আমাদের এই ডাল ফ্রাইটা একদম রেডি হয়ে গেছে। তো ডবল তড়কা দেওয়ার ফলে ঘরে কিন্তু গন্ধটা একদম মমো করছিল। তো খিদেটাও যেন বেশি পরিমাণে বেড়ে গেছিলো। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।